আপনার কি হয়েছিল ওই দিনকে রাত্রে? দুজনে একসাথে নেবেন, দুজনেই। মানে আমরা রুমের মধ্যে ঘুমাইসে রয়েছি, ওইখান দিয়ে পুলিশ যায় আমাদের গ্রিল ধাক্কাচ্ছে, দরজা খোল মানে সেরকম বকাবকি করে গ্রিল ধাক্কাচ্ছে। এই সাইডে না খুলতে পারে ওই সাইডে গেছে, যায় গ্রিলটা ধাক্কা দিয়ে ভাবি করছে লাথি দিয়ে ফালাই দিছে। দেওয়ার পরে আমাদের মধ্যে রুমে এসে আমার দেওর থাকে ওইখানে, তারপরে ও যায় হচ্ছে সেরকম মারছে। মারার পর ও আবার ভয় পেয়েছে, আমার হাজব্যান্ড ভয় পাওয়ার কারণে ও ফোন পাই করে ভিডিও করা শুরু করছে। আর এর মধ্যে আমার ঘরের মধ্যে যায় সব আটকা দিয়া ধাক্কায়া হচ্ছে দরজা ভেঙে ফেলাইছে। দরজা ভেঙে ফেলানোর পরে আমি ভয় পাই এই সাইডে দাঁড়ায় রয়েছি। তারপরে ও যায় মারছে, ও ভিডিও করছে, দেখে ফেলাইছে, ফোন কারেন্ট নিছে, পরে পাসওয়ার্ড নিছে, পাসওয়ার্ড নিয়ে সব ডিলিট করে তারপর ফোন রেখে চলে গেছে। এর মধ্যে আমাকেও মারছে, আবার আমার হাজব্যান্ডটাকেও মারছে, আর সেই রকমভাবে ভাষা খারাপ করছে। আমি তো অচেতন হয়ে গেছিলাম। পরে ভাবি আমাকে করছে যে আল্লাহ আল্লাহ বলো, তখন ওই লোক বলতেছে কি আল্লাহ কি তোদেরকে বাঁচাতে আসবে, খান কি, এই কথা বলছে। আবার কিছু বললো না? আমার হাজবেন্ডের চুল ধরে হচ্ছে ঘুষি দিছে, ঘাড়েও ঘুষি দিছে, আবার চলে বললো হচ্ছে রাস্তের নাম বলে ডাকলো। আচ্ছা, তারা কি পোশাক পরেছিল? একজন পোশাক পরা দেখছি, আর অন্যগুলো সব সিভিল ড্রেসে ছিল। কত রাত হবে, কয়টার দিকে? রাত আনুমানিক 1:30টার দিক। আচ্ছা, ঠিক আছে। কিছু বলছে আপনাদেরকে কিছু বলছে ওরা? যায় ওখানে উনি একই সাইড ভাই, ভাই উনি মোহাম্মদ ফজিলা খাতুন। মোহাম্মদ ফজিলা খাতুন, আমার স্বামী নাম আব্দুল রহিম রুবেল। আমার স্বামীর নামে মামলা করেছে। তো আমার স্বামী হচ্ছে গিয়ে ওয়ারেন্টের আসামি ছিল, সে জামিন ধরেছে। জামিন কি ছিল না? জামিন ধরেছে, সেটা হচ্ছে গিয়ে ও থানায় জমাও দেওয়া আছে। থানায় জমা দেওয়া জামিন তার ধরেছে হবে না, জামিন পেয়েছে হবে। জামিন পেয়েছে, সেই শর্তেও তারা মোটা অঙ্কের টাকা খেয়ে অবৈধভাবে যায়, দরজা জানালা সব ভেঙে দেয়, আমার লাথি দিয়ে ফালা দিয়ে এই খাঙ্কি মাগি তোর ভাতরে ফালাইয়া দিয়ে সরাইয়া দিয়া তুই ইয়ে করতেছিস। অনেক ভাষা খারাপ করছে, আমার দেওরে মারছে, আমার জায়েরে মারছে, আবার আরেক দেওরে মারছে। সিম্পল বেশি ছিল। কতজন ছিল? অনেক কজন ছিল, 10-12 জন। হ্যাঁ, একটু বলবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আমি আজ সকালবেলা জানতে পারলাম আকস্মিকভাবে অষ্টমনসী ইউনিয়ন থেকে, অষ্টমনসী ইউনিয়নের সম্মানিত আমির মাওলানা আরশেদ আলী ভাই আমাকে ফোন দিয়ে বললেন যে ভাই, আমাদের গ্রামে অতর্কিতভাবে আজকে রাত্রে হামলা হয়েছে। কোন জায়গায়? তখন আমাকে বললেন যে অষ্টমনসীর ওই ঝপঝবিয়ার কি নাম না, আব্দুর রহিম রুবেলের, ওনার বাড়ি থেকে মারছে। তো আমার উপজেলায় একটা মিটিং ছিল, মিটিং সেরে আমি তাড়াতাড়ি করে হাসপাতালে আসলাম। হাসপাতালে আসার পর কোনো রোগীটা দেখি, তা রুমে আমি গেলাম। রোগীর নামটা হলো রনি। রনিকে জিজ্ঞেস করলাম ভাই কী হয়েছে বলেন। তা রনি বলল যে আমার ভাই রুবেলের নামে একটা মামলা ছিল, মামলাটা ওয়ারেন্ট হয়েছিল, কিন্তু ওয়ারেন্টের জামিনও হয়েছে, জামিনের কাগজপত্র আমার কাছে জমা দিতে, এখানে জামিন হয়েছে। থানায় দিছে কি? থানায় জমা দিছে। তো রুবেল তো আসলে বাড়িতে ছিল না, বাড়িতে থাকেও না, বাইরে থাকে। তো রুবেলে ধরতে গিয়ে জামিনের কাগজ ওনার স্ত্রীর কাছে বলছে, ওনার স্ত্রী বলছে ওনার তো জামিন হয়ে গেছে। তারপরেও জামিনের কাগজপত্র দেখতে চাই না, করতে বসে গালবন্ধা করছে। তারপরে এই রুমে এসে, রুবেলের রুমে এসে, তাকে রনির রুমে এসে অতর্কিতভাবে তাকে মারছে, দরজাও ভাঙছে, ওনার স্ত্রীকে মারছে, ওনার ভাবিকে মারছে, ওনার একটা ছোটো ভাই আছে তাকেও মারছে, বেধার মারছে, অকথ্য ভাষায় গালগুলা করেছে। আমি সেখানে জানলাম, শুনলাম, তাদের দেখলাম, এবং কি যে ঘাড়ের এই জায়গায় দেখলাম ফুলে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, ঘাড় সে সোজা করতে পারতেছে না। নিঃসন্দেহে অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য প্রশাসনের লোকেরা পোশাকবিহীন অবস্থায় রাত্রে 1টার সময় কীভাবে কোন উদ্দেশ্যে সে বাড়িতে ঢুকে স্ত্রীদের গায়ে হাত তুললে, এটা আমার জানার বিষয়। নিঃসন্দেহে কোনো অসৎ উদ্দেশ্যে সেখানে গেছে, অথবা চাঁদা করে নেওয়ার জন্য সেখানে গেছে, অতন্দা করার জন্য, ডাকাতি দেওয়ার জন্য সেখানে গেছে বলে আমি মনে করি। নিঃসন্দেহে যে পুলিশগুলো সেখানে গেছে, আমি শুনলাম 3-4 জন ঘরের মধ্যে ঢুকেছে, আর বাইরেও 7-8 জন দাঁড়িয়েছিল, আলমারি ভাঙছে,
নিঃসন্দেহে তারা অসৎ কোনো কাজ করার জন্য গেছে, এটা আমাদের মনে হয়। নিঃসন্দেহে এই প্রশাসন সাথে যোগ সাজস করে এলাকার কিছু সন্ত্রাসী লোকরা প্রশাসনকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় এই মন্টু নামের এক বেচারা, মন্টু নামের এক বেচার সাথেই ছিল, সে সাথে করে পুলিশকে নিয়ে গেছে অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য। ওখানে তাদের বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে হামলা করেছে এবং অতর্কিতভাবে মারামারি করছে। এবার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং যারা এর সাথে জড়িত সুস্থ তদন্ত করে মামলা হবে, তদন্ত করে তাদের শাস্তি দাবি করছি। এবং এই প্রশাসন অনেক দিন হলে এরকম অন্যায় কাজ করতেছে, বিভিন্ন বাড়িতে এরকম চাঁদা করে হামলা চালাচ্ছে। আমি এদের অপসারণ দাবি করছি, এদের চাকরিচ্যুত দাবি করছি, এবং ওসি মহোদয়কে বারবার এগুলো বলার পরে সে এগুলোর ভাষায় চলে যায়। কীভাবে এগুলো ভাষায় চলে যায় এটা বুঝি না। তার প্রশাসন দরবার জন্য একটা এলাকায় চলে গেল, ওয়ারেন্ট হয়ে গেছে, কাগজ দেখাতে চাচ্ছে, সে কাগজ দেখবে না, না দেখার কথা বলে তাদেরকে আবার মারধর করছে, তার আলমারি ভাঙছে। নিঃসন্দেহে অন্য কোনো কাজ করার জন্য গেছে বলে আমি মনে হয়। কি বুঝলেন? অবস্থা অত্যন্ত জটিল। আমি দেখলাম, চিকিৎসকের সাথে আমাকে পরামর্শ করলাম, তারা বলতেছে ঘাড়ে আঘাত হয়েছে। আমাদের কাছে তো এখানে ওইভাবে মেশিন নাই, সম্ভবত MRI করতে হবে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করতে হবে। উন্নত চিকিৎসার জন্য কি বাইরে নেবে? চিকিৎসার জন্য রাজশাহী রোগীর অভিভাবক এবং রোগী বললেন এবং ডাক্তারও বললেন যে একের বাইরে নেওয়া দরকার বলে আমি মনে করি। অর্থাৎ নিঃসন্দেহ অন্যায় জঘন্যমূলক একটা কাজ করেছে, প্রতিবাদ তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং প্রশাসনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমি আহ্বান করছি।